যখন ফার্স্ট টাইম আমি গল্পটা শুনি, হাঁ করে শুনেছিলাম প্রথমে কিছুক্ষণ, মানে এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। আবার আকাশকে বলি, আকাশ আবার আমাকে স্ক্রিপ্টটা শোনায়, এবং তারপর যতটা ডেপথে ঢোকা যাচ্ছিল ততটা ভাবছিলাম যে এখানে করতে পারবো তো, কারণ এত একটা টাফ ক্যারেক্টার, এত টাফ একটা ওভারঅল ছবি নতুন মোড়কে পাবো। এবং বহুদিন বাংলাতে আমরা কিন্তু সেই অর্থে সাসপেন্স, সেই অর্থে যে একদম থ্রিলার আমরা পাইনি। এবং আমার মনে হচ্ছে যে দর্শকদের সঙ্গে আমরা যারা শিল্পীরা রয়েছি আমাদেরও কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটবে, কারণ আগামী বছরে 2025-এ আমাদের ছবির নাম বহুরূপ, সেটা আকাশ মালাকারের নির্দেশনায় সেই ছবিটি রিলিজ হবে। অসুখটা কোনো ট্যাবু নয়, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়াটা কোনো ট্যাবু নয়, এটা নিয়ে আমি বারবার কথা বলেছি। এবং সেখানে সাইকোলজিস্টের একটি চরিত্র আমি করছি, যেহেতু আমি এরকম সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদেরকে মিট করেছি বহুবার, আমার নিজের চিকিৎসার জন্যই মিট করেছি, ফলে এটা করছি সেটা আমার কাছে খুব মজাদার একটা ব্যাপার। আমার এক বান্ধবী আছে, সাইকোলজিস্ট বান্ধবী, তার কাছে একরকম ওয়ার্কশপ করছি বলা যেতে পারে, যেহেতু তার কাছ থেকে আমি বুঝে নিচ্ছি যে একজন সাইকোলজিস্ট যখন অসুখ নিয়ে কথা বলে তখন ঠিক কীভাবে বলে। এখন অবধি যেটা ডিসাইডেড আছে, মানে বাড়বে না বই কমবেও না, সেটা হচ্ছে 7টা রূপ, ঠিক আছে। এবং মানে বুঝতে পারছো 7টা রূপ, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার যেমন অ্যাক্টিং করার চ্যালেঞ্জ, অ্যাট দ্য সেম টাইম সোমনাথ কাকুর, মানে সোমনাথ দা যিনি আমাদের প্রধান মেকআপ করছেন, এটা ওনার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ। এবং এটা সত্যি আমরা চ্যালেঞ্জ নিয়েছি একে অপরের ক্ষেত্রে, যে উনি যে লুকটা আমাকে এনে দেবেন সেটাকে জাস্টিফাই করার দায়িত্ব আমার। এবং সেই ক্ষেত্রে বুঝতেই পারছো কতটা টাফ। এবং এমন নয় যে শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যাজুয়াল মুডে, প্রত্যেকটা সিন বলতে পারি, কেন আমি স্ক্রিপ্টটা পড়েছি দুবার ধরে, প্রত্যেকটা শট কিন্তু খুব ইন্টেন্স হতে চলেছে। তাই কাজেই মানে সেই সময়টা যে কী যাবে আমরা বুঝতে পারছি। বাট ফার্স্ট টাইম আমি নিশ্চয়ই খুব থ্রিল্ড, অ্যাট দ্য সেম টাইম খুব এক্সাইটেড, এবং চ্যালেঞ্জ তো বটেই, যে 7টা রূপ একটা ছবিতে, এটা যথেষ্ট আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। নতুনত্ব, মানে শুধু নতুনত্ব নয়, প্রথমভাবে এরকম এই লুকসগুলো তোমরা দেখতে চলেছো, ইনফ্যাক্ট মানে দর্শকরা পেতে চলেছেন। আমি ধরো শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি, সেখানে এরকম একটা চরিত্র, এরকম গল্প কিন্তু পাইনি। তো সুতরাং বুঝতেই পারছো যে সবাই মিলে আমরা এন্টায়ার টিমে প্রত্যেকে খুব থ্রিল্ড হয়ে আছি, অ্যান্ড চ্যালেঞ্জ এই কাজটা প্রত্যেকের কাছে। না অ্যাকচুয়ালি জানো তো, শহরটা আমাদের ভালো, কিন্তু যারা মানুষ রূপে যে পশুগুলো যে মানসিকতা নিয়ে, পৈশাচিক মানসিকতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে শহরটাকে খারাপ করার। এবং এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের আইনের দায়িত্ব। এবং আইনের মধ্যেও আমার মনে হয় যে কোথাও নতুন করে এমন কিছু ধারা আনা উচিত, যেখানে এই যে মানে পৈশাচিক মানসিকতা নিয়ে যে মানুষগুলো, যে জানোয়ারগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কঠিন থেকে কঠিন, কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে আগামী দিনে অন্য কেউ এরকম একটা হিনিয়াস ক্রাইম করার জন্য 10 বার ভাবে, এবং সেটা যেন একটা ফুল স্টপ হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে আমার অনুরোধ রইল, এমন কিছু আইনে ধারা যোগ করা হোক, যাতে এরকম ক্রাইম যাতে শুধু আমার কলকাতায় নয়, আমার পৃথিবীতে যেন না ঘটে। এটা বিভিন্ন রকম আলাদা আলাদা, আমরা যেরকম দেখলাম ছবির নাম বহুরূপ, তো যথার্থ যে বহুরূপ যখন বিভিন্ন রূপে সকলকে দেখা যাবে। বাট আমি যেই ক্যারেক্টারটা করছি সেটার একদম অন্যরকম একটা শেড, যেই শেডটা আমি এখনও অবধি কখনো প্লে করিনি, বা আমাকে দর্শকরা আগে এভাবে দেখেনি। একদম আলাদা এবং ভীষণ চ্যালেঞ্জিং আর সারপ্রাইজিং একটা শেড। হ্যাঁ, এই ছবিটা অ্যাকচুয়ালি আকাশ মালাকারের প্রথম কাজ, যেহেতু আর প্রথম কাজে কোনো ডিরেক্টর করতে গেলে তার সঙ্গে আমার একটা স্পেশাল একটা আগ্রহ থাকে। তো আকাশ মালাকারের এই প্রথম কাজে আমি জুড়ে যাই, তার বিষয়বস্তু শোনার সঙ্গেই আর কি। বিষয়বস্তুটা একজন স্ট্রাগলিং ডিরেক্টরের একটা বিষয়বস্তু, যে এই সময় দাঁড়িয়ে একটা নতুন ধরনের ছবির চিন্তাভাবনা করছে, কিন্তু এই প্রভাবশালীদের যে একটা বিরাট গ্রুপ আছে, চক্র আছে বলবো রাদার, তারা তাকে কিছুতেই উঠতে দেয় না। ফলে এই যে একটা ব্যক্তিগত মানে জীবনচর্চারই একটা প্রতিফলন ছবিতে আসে, কিন্তু সেটা কখনোই দানা বাঁধে না, মানে বীজটা কখনোই চারা হয়ে উঠতে থাকে না। মহিরু হওয়া, বৃক্ষ হওয়া তো দূরের কথা, এই প্রভাবশালী জগৎ তাকে ডমিনেট করে এবং নাস্বাত করে, এবং তাকে একটা অন্ধকার জগতের দিকেই ফেলে দেয় বলা চলে। এবং সেই অনুযায়ী রিভেঞ্জ, সেই অনুযায়ী তার যে প্রতিক্রিয়া হয়, এবং সেখানে তার যে নির্দেশক, সেই ডিডি বলে একটি চরিত্র আছে, তার পার্টটা আমি করছি, যে সেও ব্যর্থ একজন নির্দেশক,
আদতে একজন হয়তো কবি, সে সিনেমায় তার শিল্পের হাতিয়ার হিসেবে নিতে চেয়েছিল, কিন্তু সেও ব্যর্থ হয়। ফলে এই পুরো অপোজিশনটার এগেনস্টে ওরা হয়তো দুজন দাঁড়ায় কোনোভাবে, এবং সেই অনুযায়ী চিত্রনাট্যে তাদের ভূমিকা নির্মিত হয় আর কি। ছবি সম্পর্কে এটাই বলবো যে এটা থ্রিলার ঘরানার ছবি আছে, এবং এই থ্রিলারটা হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আগে দেখেনি, সেভাবে আমরা প্ল্যানিং করছি। এবং গল্প যদি বলি, গল্প বেসিক্যালি একজন অভিনেতার গল্প, এবং অভিনেতার লাইফের উপর বেস করে গল্প আছে। মানে একজন অভিনেতা তার লাইফে যে চড়াই উতরাই থাকে, প্রেম ভালোবাসা বিরহ থাকে, তার উপর বেস করে একটা গল্প। আমরা এখানে ন্যাচারালি আমার ছবিতে যে লিড করছে, মানে আমার হিরো যে আছে সোহম চক্রবর্তীকে আমরা 7টা লুকে দেখতে পাবো ছবিতে, তার সাথে ইদিকাকেও আমরা 7টা সেটে দেখতে পাবো। এবং ছবির শুটিং 22 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, এবং সেপ্টেম্বরের মিডিল হাফ পর্যন্ত আমাদের ছবি শুটিং চলবে। পুরো শুটিং কলকাতাতেই আছে, একটা সং করতে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, এবং রিলিজ মোটামুটি ধরে নিন 2025-এর স্টার্টিংয়ে আমরা দেখতে পাবো। বেসিক্যালি 7টা লুক নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাইছি না, তার একটাই কারণ এই লুকগুলো আমরা 3টে লুক অলরেডি আমি রিভিল করব, তো সেটা পোস্টারে রিভিল হবে। লুকসটা বলে দিলে অ্যাকচুয়ালি ছবির মধ্যে মজাটা চলে যাবে, কারণ লুকসের সাথে ছবির প্রত্যেকটা সেট জড়িয়ে আছে। আমি লুকস বলে আপনারা সেট বুঝে যাবেন যে কী সেটে কী লুকস আসছে। তবে যে কটা লুকস হচ্ছে আমরা দেখিনি আগে তা নয়, তবে দেখেছি সেই লুকসগুলো বিভিন্ন ছবিতে, তবে বাংলাতে দেখিনি। মানে ন্যাচারালি যে লুকসটা হচ্ছে আমরা সাউথে দেখেছি কিছু লুকস, তবে কোনো কপি বা কিছু সেটা নয়। এই লুকসের প্রতিটা লুকসের কারণ আছে, এবং তার সাথে যা যা ঘটছে সেগুলোরও কারণ আছে, এবং কেন এই লুকস আসছে তার পিছনেও আমাদের গল্প রয়েছে। তো লুকসগুলো আমি কিছুই নাম নেব না এই মুহূর্তে, সেটা অজানা থাক। সেটা আমরা পোস্টার যখন লঞ্চ করব আমরা অবশ্যই 3টে লুক রিভিল করে দেবো, বাকি 4টে লুক হলে গিয়ে দেখতে হবে মানুষকে।